নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমি তো বেশ ভালোই আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করতেই মনটা যেন আবার একটু খারাপ হয়ে গেল। ভিডিওটা অনেক দিনেরই, কিন্তু সেই যে বাড়ি আসছিলাম সেই ভিডিও। বাড়ি থেকে সবাইকে ছেড়ে যখন আসছিলাম একটু মনটা খারাপ হচ্ছিল সবার জন্য। কী আর করব, কিছু করার নেই, সময়ের গতিতে চলতেই হবে। তাই মোটামুটি 1 মাসের ছুটি কমপ্লিট। ভাইফোঁটার একদিন পরেই আমরা বেরিয়ে পড়েছি, এবার চলে আসবো মুম্বাই। কারণ সিদ্ধার্থর অফিসের মোটামুটি ছুটি শেষ হয়ে গেছে। যেটা নিয়ে বাড়ি গেছিলাম সেইটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার এখানে আসতেই হবে। কারণ এখানে এলে আবার আমাদের কিছু প্যাকিংয়েরও ব্যাপার রয়েছে, কারণ আমরা ঘুরতে যাব সেটারও ব্যাপার, আর তার সঙ্গে অফিস তো রয়েছেই, দুটোকে মিলিয়ে এখানে আসতেই হবে। বিয়ের পরে প্রথম যখন মুম্বাই আসি তখন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমাদের সঙ্গেই গেছিলেন, আর পিঙ্কি গেছিল, আর লালটুদা মানে আমার মেজো ভাসুর যে, আর আমার বাবা মা সবাই এসেছিল ছাড়তে। কিন্তু আমার ভাই আসেনি, ওর মনটা খারাপ যে দিদিকে এবার আমি ছাড়তে যাব। বাবা এসেছিল, এবারেও ভেবেছিল যে ছাড়তে আসবে, কারণ আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। বাবা ভাবছিল একেবারে ট্রেনে তুলে দিয়েই তারপরে যাবে। আমরা দুজন যেহেতু এবারে একাই যাচ্ছি, এবারে তো আর বাবা মা কেউই যাচ্ছে না আমাদের সাথে, তাই বাবা আসবে বলেছিল, কিন্তু ভাই জোর করে বলল না, এবারে দিদিকে আমি ছাড়তে যাব। তাই এই জন্য এবারে এসেছে আমার শাশুড়ি মা আর আমার মেজো ভাসুর আর আমার মা। এই যে লাল শাড়ি পরাটা হচ্ছে আমার মা, আর সবুজ শাড়ি যে পরে রয়েছে উনি হচ্ছে আমার শাশুড়ি মা, আর আমার ভাই আর আমার মেজো ভাসুর। 4 জন মিলে এসেছে আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। মোটামুটি টাইম তো প্রায় হয়েই এসেছে, কিছুক্ষণ বাকি, এর মধ্যেই ট্রেন ঢুকে যাবে। বলতে বলতে এই যে ট্রেন ঢুকেও পড়েছে। যাই হোক, সবাইকে ছেড়ে মোটামুটি ট্রেন তো এগিয়ে চলেছে। সবাইকে টাটা বাই বাই করে চলে এলাম আমরা। বাজে এখন প্রায় ওই 4টে সাড়ে 4টে মতন। আমাদের ট্রেনটা ছিল 12:30 থেকে 1টার মধ্যে। অনেকটাই চলে এসেছি। এখন মা বাড়ি থেকে বানিয়ে দিয়েছে চিকেন পকোড়া, আর আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল রুটি আর ঘুগনি। শাশুড়ি মা বলেছিল যে তোমার মাকে বলো কিছু বানিয়ে দিতে হবে না, কারণ আগের বারে মা ফ্রাইড রাইস, আলুর দম, পনিরের তরকারি অনেক কিছুই বানিয়ে পাঠিয়েছিল, কারণ আমরা 5 জন মিলে একসাথে যাচ্ছিলাম। তাই এবারে মা বললো যে আমি বানিয়ে দিচ্ছি তোমাদের দুজনের খাবার। তো মা এখানে আমার মা তাই একটু চিকেন পকোড়া বানিয়ে দিয়েছে, সেটাই সন্ধেবেলা বসে বসে, সন্ধে ঠিক না, বিকেলবেলা বসে বসে দুজন মিলে খাইলাম। খাওয়া দাওয়া করে আর কি করব, আজকে সেই দুপুরবেলা উঠেছি, কালকেরে সেই নামবো, কালকে রাত্রির হয়ে যাবে নামতে নামতে। তাই সারাটা দিন যেমন হোক করে তো কাটাতেই হবে, কিছু করার নেই। এই টয়লেট, বাথরুম আর খাওয়া দাওয়া আর বসে থাকা, এই কটা জিনিস ছাড়া তো আর তো কিছু করার নেই। রাতের এখানে ডিনার নিয়েছি, একটা নিয়েছিলাম এগ থালি আর একটা নিয়েছিলাম ভেজ থালি। কারণ এক থালিতে যেহেতু 2টো করে ডিম দিচ্ছে, আর 4টে ডিম নিলে না 2 জন মিলে খেতে পারবো না, তাই আমি অল্প একটু ডিম নিয়ে নিই, আরও বেশিটা খাই। আর আমি ডিম খেতে না খুব একটা পছন্দ করি না, যার জন্য ভেজ থালিটা নিয়েছিলাম। ট্রেনের খাবার দাবার মোটামুটি, তোমরা যারা যারা ট্রেনে জার্নি করো তারা অবশ্যই জানো যে খাবার দাবার কেমন। যাই হোক, আগের বারে যেমনভাবে এসেছিলাম ঠিক তেমনভাবেই ট্রেনে বসে বসে পুরো জার্নিটাই কমপ্লিট হয়ে গেল। এটা পরের দিন রাত্রিবেলা আমরা নেমে পড়েছি ট্রেন থেকে। এই যে নেমে একেবারে এবার সোজা চলে যাব। বাইরে বেরিয়েছি না, তারপরে দেখছি ভালোই মনে হয় বৃষ্টি হয়েছে জানো এখানে। কিন্তু বেশ কয়েকদিন ধরে, যেহেতু সিদ্ধার্থর বেশ কয়েকটা বন্ধু এই মুম্বাইতে থাকে, ওদের থেকে খবর নিয়েছে যে হ্যাঁ এখানে টানা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। জানি না আমার গাছগুলো কেমন আছে, গাছগুলোর জন্য একটু তো বেশ চিন্তা হচ্ছে, কারণ 1 মাসের ওপর হয়ে গেছে গাছগুলোতে না জল পড়েছে, ঘর বন্ধ অবস্থায় গাছগুলো পড়ে রয়েছে, জানি না কেমন অবস্থা। যাই হোক, বাইরে বেরিয়েছি, ওলা বুকিং করে নিয়েছিল, চলে এলো। এবার এখান থেকে চলে যাব একদম আমাদের বাড়ি। সব ব্যাগপত্র তুলে নিয়ে এখানে, এই যে বাইরে দেখছো কি পরিমাণ ভালো বৃষ্টি হচ্ছে। আমি তো মনে মনে ভাবছি যে বৃষ্টি তো হচ্ছে, তার মানেই হয়তো গাছপালাগুলো আমার বেশ ভালোই রয়েছে। আর মুম্বাই ওয়েদারটা খুব একটা খারাপ নয়, খুব যে ভ্যাপসা গরম পড়ে সেরকমটাও নয়, তাই জন্য ভাবছি হয়তো গাছপালাগুলো আমার ভালোই রয়েছে। বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছে। এই যে সোসাইটির মধ্যে ঢুকে গেলাম, আর কিছুক্ষণের মাত্র, তারপরেই চলে যাব ঘরে।
ঘরে গিয়ে দেখতে পাবো যে আমার গাছগুলোর কি অবস্থা। আজকে তো খাওয়া দাওয়া করেই এসেছি, তাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার কোনো আর চিন্তা ভাবনা নেই, কারণ খাওয়া দাওয়া রাতের ডিনার কমপ্লিট করেই আমরা বাড়ি আসছি। আজকে এসে শুধুমাত্র এই ব্যাগপত্রগুলোকে রেখে জামা কাপড় চেঞ্জ করে জলকে শুয়ে পড়ো। রাত্রির বাজে অনেকটাই, প্রায় 1-1:30টার ওপরে, অনেকটা রাত হয়েছে বাড়ি আসতে আসতে। ব্যাগপত্র আগেই তুলে নিয়েছে, কারণ বৃষ্টি হচ্ছিল বলে হালকা হালকা একটু ভিজেও গেছে। জানো তো, জামা কাপড়গুলো ভিতরে কি হচ্ছে বুঝতে পারছি না, সেটাকেও আর এক চিন্তা। তো বাড়ি এসে দেখলাম আমার ইনডোর প্ল্যান্টগুলো মোটামুটি আছে, কিছু কিছু নিচের দিকের পাতাগুলো না শুকাতে শুরু করে দিয়েছে, আর কিছুদিন থাকলে হয়তো মরেই যেত কি জানি। আমি তো সঙ্গে সঙ্গেই, সেটার ভিডিও করা হয়নি, কিন্তু আমি সঙ্গে সঙ্গেই না একটা করে বোতল নিয়ে জল ঢেলেছি প্রত্যেকটা গাছের মধ্যে। এদিকে এবারে যেহেতু এতদিন ধরে দরজা জানলা সব বন্ধ ছিল, আগেই এসে আমি না সব দরজা জানলা খুলেছি। এদিকে তো দেখছি দরজা জানলা সবই বন্ধ, কিন্তু এত ধুলো ময়লা ঘরের মধ্যে কি করে হলো। আর এদিকে দেখছি একটা জিনিস নিয়ে আমার খুব মন খারাপ হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আগে দরজা জানলাগুলো ভালো করে খুলে নি, এত ধুলো ময়লা পড়েছে কি আর বলবো, মাথা তো খারাপ হয়ে যাচ্ছে। কাল থেকে শুরু হবে গুছানো। বাড়িতে মা, শাশুড়ি মা, শ্বশুরমশাই, বাবা সবাই মিলে যত্ন করে, আমার যা, ননদ সবাই মিলে যত্ন করে খাওয়া দাওয়া করেছে, আনন্দ মজা করেছি। তো এবারে বাড়ি এসে প্রচুর কাজকর্ম শুরু হবে। যাই হোক, আনন্দ মজা যেরকম করেছি, বাড়ি এসে এবার নিজের সংসারও সামলাতে হবে। দেখো কি অবস্থা, গাছগুলো দেখেছো? তুলসী গাছ তো একদমই শুকিয়ে পুরো মরেই গেছে। এদিকে এই গাছগুলোও দেখছি নিচের দিকে হালকা হালকা শুকিয়ে গেছে। কি করব এখন, বেশি বেশি করে জল ঢালি, আর কিছু করার নেই। আর চারিদিকে দেখছি পুরো ধুলোয় পুরো ভর্তি, কিন্তু দেখো চারিদিকে আমি কিন্তু পুরো প্যাকটাপ করেই গেছিলাম, একদম দরজা জানলা বন্ধ করেই গেছিলাম, কিন্তু জানি না কিভাবে যে ধুলো ময়লাটা ঢুকলো বুঝতেই পারলাম না। ফ্রিজের অবস্থা দেখলে তো তোমাদের মাথা খারাপই হয়ে যাবে। ফ্রিজ, রান্নাঘর অবস্থা খুবই খারাপ। যাই হোক, আজকের থেকে তো কাল অবধি শেষ হয়ে গেছে কলকাতার ভিডিও। আজকে তো চলে এলাম মুম্বাই, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরনো যত কালী পুজো, লক্ষ্মী পুজো সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখা হবে কাল থেকে, নতুন দিন শুরু হবে মুম্বাইতে। যেহেতু 6টা মাস প্রায় হয়েই গেল বিয়ের, আবার দেখতে দেখতে ঘুরেও চলে এলাম বাড়ি থেকে। দুর্গাপুজোর সময় এসেছি, তো কালী পুজো সবে মাত্র গেছে, তাই জন্য অনেকের বাড়িতেও দেখছি বেশ সুন্দর লাইটিংও এখানে করা রয়েছে। জানো, বেশ ভালো লাগছে। আমাদের বাড়িতেও লাইটিং করা ছিল, সবকে গুছিয়ে তারপর তুলে রেখে দিয়ে এসেছি। এই দেখো, হয়তো ক্যামেরায় বুঝতে পারছো কি না জানি না, কিন্তু মেঝের অবস্থা দেখেছো কি খারাপ। সবকে কালকেরই ঠিক করব, আজ তো অনেক রাত হয়ে গেছে। আজকের আমরা খাওয়া দাওয়া তো বাইরে থেকে করে এসেছি, শুধু হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো। দেখা হবে কালকে নতুন আবার একটা সকালের সাথে মুম্বাইতে। আজকের জন্য আসি, দেখা হবে কালকেরে। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।